আসলে এটা আপনি নিজেও জানেন যে একজন ইমাম সাহেব রাত্রে ঘুমানোর পরও তার টেনশন কাজ করে, না জানি ফজর আজান হয়ে গেছে। কঠিন টেনশন। বিশাল ভাই, এটা মানে আমার কাছে বিশাল বড় একটা দায়িত্ব। আমার মোবাইলের মধ্যে 11টা অ্যালার্ম দেওয়া, 11টাই। আল্লাহ। বুঝতে পারছি। আমি অনেক দেখছি বাংলাদেশে, সৌদি আরব অলরেডি 3 বছর। এর মধ্যে অনেকের সাথে কথা হয়েছে, অনেক টিচারে আমাকে বললো যে ভাই আপনি আসেন আমাদের গ্রুপে। তবে আপনার সাথে যখন ফার্স্ট কথা হয়, তখন কমির একজন টিচার মানে এত বড় একটা উদ্যোগ নিছে, আমার এটা দেখে ভালো লাগছে। আচ্ছা। আদারওয়াইজ আমি আপনাকে আগেও বলছি যে আমি এডুকেশনালি মানে পড়াশোনা শেষ করেই আসছি, বাংলাদেশ থেকে মাস্টার্স কমপ্লিট করে আসছি, কিন্তু অন্য যারা ছিল তাদের মানে মনে করেন যে অ্যাটিটিউডই অন্যরকম, যেটাকে আমি হার্ডলি বলতেছি। কিন্তু আপনার সফট মাইন্ডের কারণে আমার এখানের মধ্যে ইনভলভ হওয়া। আদারওয়াইজ আপনার মানে মনে করেন যে বলছি না যে এডুকেশন থাকা সত্ত্বেও এখানে একমাত্র আপনাকে দেখে আসছে, আদারওয়াইজ অন্য কিচ্ছু না। শুধুমাত্র আচ্ছা। আপনার মানে মন মানসিকতা এবং প্রথম থেকে আপনার যে প্রতিটা গ্রুপ, আমি আপনার যতগুলা ক্লাস করান আপনি মানে মাদ্রাসায় গিয়ে গিয়ে ওই ক্লাসগুলো আমি দেখি। প্রতিটা আচ্ছা। ক্লাস আচ্ছা। আপনি যতটা আন্তরিক, আন্তরিক আমি সবগুলো দেখি আলহামদুলিল্লাহ। আন্তরিক নিয়ে আপনি পড়ান, আমার মনে হয় অন্য কোনো টিচাররা এত বেশি ধৈর্য নিয়ে এই মানে মনে করেন যে গ্রামার, উইদাউট গ্রামার ছাড়া ক্লাসগুলা অন্য টিচাররা এত বেশি করায় না। এক, দ্বিতীয়ত হচ্ছে যে আপনি একা করাচ্ছেন। আমার কাছে সবচেয়ে বেশি এটা লাগে যে আপনি একজন ব্যক্তি, অনলি ওয়ান পার্সন, কিন্তু আপনি সাতটা আটটা ক্লাসও করান। আমি দেখছি, আমি আপনাকে বলছি না যে আপনার প্রতিটা বিভিন্ন মাদ্রাসায় গিয়ে গিয়ে যে আপনি স্টুডেন্টদেরকে ক্লাস করাচ্ছেন। সপ্তাহে না, এই বিষয়ে প্রতিদিন। প্রতিদিন আমার ৯টা ক্লাস আছে প্রতিদিন। মাশাল্লাহ, মাশাল্লাহ, আমি ওই জন্য বলছি যে আমি আপনার প্রতিটা গ্রুপে গিয়ে গিয়ে দেখি। তো এক, আর দ্বিতীয়ত হচ্ছে যে প্রতি এই যে সাধারণত যারা এইসব কোর্স গুলা করায় 5 জন 6 জন 7 জন, এবং কি এমনও আছে 10 জনে 10টা ক্লাস করায়, হুম, হুম। তারপরে আবার নতুন করে ক্লাস আছে। কিন্তু আপনি একা নিজের কনসেপ্ট নিয়ে স্টেপ বাই স্টেপ আগাচ্ছেন, এবং আপনার মানে মনে করেন যে এডুকেশন আরো ভালো করা যায় কিভাবে আপনি স্টুডেন্টদের কাছ থেকে। আমরা এখন এখানের মধ্যে যারা আছে, আপনি যে বললেন যে আপনার বয়সে ছোট, তবে আলহামদুলিল্লাহ আমি যখন তামিল মিল্লাতে আমি অনার্স করি যখন, তখন একজন টিচার বলছিল যে আমার বয়সে ছোট আমার টিচার, আমার বয়সে ছোট আমার টিচার, কিন্তু জ্ঞানে আমার থেকে বড়, জ্ঞানে আমার থেকে বড়। তখন আমার কথাটা বুঝতে অনেক সময় লাগছে যে বয়সে ছোট জ্ঞানে বড়। বাট উনি এটাই বুঝাইছে যে এডুকেশনাল যে বিষয়গুলা, এই বিষয়গুলো যে যত বেশি রিসার্চ করে, আপনি এখনো প্র্যাকটিস করেন, যেটা আপনাকে দেখে বোঝা যায়, আপনি এখনো প্র্যাকটিস করেন, অর্থাৎ আপনি আমাদেরকে ক্লাস করাচ্ছেন, পাশাপাশি যে আপনি প্র্যাকটিসটা কন্টিনিউ রাখছেন, এবং কি ক্লাসগুলো করানোর পরও আমি দেখি নাই এই 2 মাসের মধ্যে আমার 3টা ক্লাস করতে পারি নাই, যেটা আপনাকে বলছিলাম যে আমার চাকরি মানে মনে করেন যেখানে ছিলাম সেখান থেকে অন্য জায়গায় কনভার্ট হওয়ার কারণে হুম, বিদেশের বাড়িতে আসলে চাকরির বিষয়টা কোনো নিশ্চয়তা নাই। হুম, হুম। চাকরির বিষয়টা কোনো নিশ্চয়তা নাই। বাংলাদেশের মধ্যে আপনি প্রিন্সিপালের সাথে রিকোয়েস্ট করে কি করতে পারবেন, কিন্তু বিদেশের বাড়িতে আমার সবাই কথা শুনতেছে, বিদেশের বাড়িতে চাকরির কোনো নিশ্চয়তা নাই। যাক আলহামদুলিল্লাহ, নতুন করে আরেকটা মসজিদের মধ্যে আসছি। এখানের মধ্যে আপনাকে ওই দিন বলছিলাম যে নেট কালেক্ট নিতে গেলেই 40 মিনিট আমার হেঁটে যেতে হয় বাকালা, যেটাকে বাংলায় বলা আর কি দোকান, দেন আবার হেঁটে আসতে হয় 40 মিনিট। এমন আল্লাহ। এক সিচুয়েশনে আছি, অ্যাজ লাইক অ্যাজ মরুভূমি। ঠিক আছে। আমি এই সিচুয়েশনে আমি ছিলাম না। আমি বিগত 3 বছর চলতে সৌদি আরব, আমি যেখানে ছিলাম ওখানে আপনি নিজেও দেখছেন যে আমি হুম, মসজিদে বসে বসে ক্লাস করতাম। এম হুম, রাইট? হুম। হ্যাঁ, হ্যাঁ, রাইট। কিন্তু হ্যাঁ, এবং ওখানের মধ্যে আমার মানে ওয়াইফাই ছিল, মসজিদের মধ্যে ওয়াইফাই ছিল, নেট নিয়ে আমার কোনো টেনশনে ছিল না। বাট এখানের মধ্যে এখন ব্যালেন্স করতে হয় বাংলাদেশি টাকায় 4,500 টাকা মাসে, শুধু মোবাইল ব্যালেন্স, মোবাইল শুধু মানে মোবাইলের ইন্টারনেট, খরচ। মোবাইলের খরচ। মানে আল্লাহ। আমাদের মোবাইলের খরচ দিয়ে একটা ফ্যামিলি চালানো যায়। ওই দিন আমার ওয়াইফের সাথে কথা প্রসঙ্গে বলছিল যে আসলেই। তো আসলে এটা আসলে হুজুররা, বাস্তব। এই যে কিন্তু গ্রামগঞ্জে এখন হুজুররা, তারা ৫-১০ হাজার টাকা, ৫-৭ হাজার টাকা মসজিদে ইমামতি করে পায়, তাদের ফ্যামিলিতে এই টাকা দিয়ে চালায়। চালাতে আমাদের মানে মনে করেন যে সৌদি আরব যারা আছে, আমার কথা যারা শুনতেছে, তারা সবাই আমার সাথে একমত যে আমাদের মাসে বাংলাদেশি টাকা 4 থেকে 4.5 হাজার টাকা শুধু মোবাইল খরচ লাগে। ফ্যামিলির সাথে কন্টিনিউ যদি কথা না বলেন বা যোগাযোগ না রাখেন, তারা আরো বেশি টেনশনে।
হুম হুম আবার হুম। যারা ইমামতি করে, আমাদের টাইমিংটা সর্বনিম্ন হলেও 20 মিনিট আগে আপনার মসজিদে চলে যেতে হবে, চাই মুসল্লি আসুক বা না আসুক। আচ্ছা আচ্ছা। যেমন যেমন আজকে আপনি যখন যে টাইমটা মেনটেন করতেছেন, আমি আপনাকে আবারও বলতেছি আলহামদুলিল্লাহ। আপনার আপনি আর একটা নিউজ দিয়েছেন যে জানুয়ারিতে আপনি নতুন যে ক্লাস করতে যাচ্ছেন। আমি ইতিমধ্যে অনেকের সাথে করছি, আপনার এই ক্লাস নিয়ে ইনফর্ম করছি যে যদি কেউ এই ইংলিশ স্পোকিং ক্লাস করতে চায়, হেলাল স্যার এই ক্লাসটা যাতে করে। আরো অনেকের সাথে ইনভলভ হচ্ছে আমি। ইনশাল্লাহ আপনার মানে মনে করেন যে স্টুডেন্ট সংখ্যা আপনার ডে বাই ডে আরো বাড়বে। কেননা আপনি ইনশাআল্লাহ। যেরকম ভাবে ফোকাস দিচ্ছেন, আমি আপনাকে জাস্ট এতটুকু বলবো, আপনার মনোবল কখনো আপনি হারাবেন না। আপনার যে কনফিডেন্স নিয়ে আগাচ্ছেন, প্রথমত আপনার এই যে এখন আমরা প্রথমত 60 জন ছিলাম, আমি দেখছি আমাদের ক্লাসের মধ্যে আমার উপস্থিতি সংখ্যা একদিন আমরা 57 জন ছিলাম, হুম। যেদিন যে ক্লাসটা আমি করছিলাম। ঠিক আছে, কিন্তু এখন আপনি নিজে প্রথমত বলছেন যে ইকরাম ভাই মানে অ্যাক্টিভিটিস দেখতেছেন, 1 মাস যাওয়ার পরে দেখবেন যে 30 জনে চলে আসবে, 40 জনে চলে আসবে। তখন আমি মানে চিন্তা করছি যে তাহলে এই লোকগুলো কোথায় যাবে। কিন্তু আসলে ব্যস্ততা, মূল বিষয় হচ্ছে যে আপনার এখানের মধ্যে যারা আছে সর্বোচ্চ মনে হয় 10 থেকে 10 জন থাকতে পারে দেশে, মানে বাংলাদেশি হুম। দেশের বাড়িতে। বাকি সবাই কিন্তু প্রবাসী, বাকি সবাই প্রবাসী। তো প্রবাসী হওয়ার কারণে টাইমিংটা, যেমন অনেকে আছে মালয়েশিয়াতে, কেউ আছে সিঙ্গাপুরে, কেউ সৌদি আরব। ঠিক আছে, কিন্তু আপনি যে নির্দিষ্ট সময় কন্টিনিউ করে আসতেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এটা শুক্রিয়া। আপনি কন্টিনিউ করে যাবেন। আর আমাদের পরামর্শ যেটা আপনি বলছিলেন, এখানে রাগ হওয়ার কিছু নাই, আপনি আপনারটা বলে যাবেন, হার্ডলি বলবেন। আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি আপনার পড়া ক্লিয়ার করার জন্য বা অন্য ব্যক্তিকে পড়া দিচ্ছেন, আপনি এটা সিরিয়াসলি বলবেন। আপনি এটা দেখার দেখার দরকার নাই যে কে আমার কথায় রাগ করছে। কেননা আপনি অবশ্যই। প্রথমত বলে নিছেন যে আপনার শিখার জন্য, অর্থাৎ আমি হুম শিখার জন্য যদি আমাকে এখানে মানে আমার হার্ড হতে হয়, অবভিয়াসলি আপনি হার্ড হবেন, বিকজ ইউ আর এ টিচার। হুম। টিচার যখন একটা স্টুডেন্টকে বলবে যে আপনার এটা কি করতে হবে, আগামী 1 সপ্তাহ বা 3 দিন সময় দিচ্ছি, 3 দিনের মধ্যে শিখতে হবে, তাতে আপনার কোন স্টুডেন্ট মনক্ষুণ্ণ হলো ডাজন্ট ম্যাটার। এটা আপনার মানে অবশ্যই। মনে করেন যে ইয়া না। ঠিক আছে, আপনি হুম আপনার হুম। অবস্থান থেকে বলে যাবেন, ইনশাল্লাহ আমি আমার অবস্থান থেকে এতদিন পর্যন্ত ছিলাম, বাকি দিনগুলো যতদিন পর্যন্ত আপনি কন্টিনিউ করবেন, যেখানে আছি না কেন চেষ্টা চেষ্টা করবো অন্তত ক্লাস কন্টিনিউ করতে। আর আপনাকে আবারও বলতেছি যে যদি এই গ্রুপে আপনার কোনো প্রকার এনি এনি সাপোর্ট, আপনি কি করবেন? আমরা মানে এখন যে শাটডাউন চলতেছে, আপনি কি জানেন? আমি তো জানি না। জানার না বিষয়টা, আচ্ছা আপনি ক্লিয়ার করতেছি। আমাদের আমাদের মানে মনে করেন যে রেমিডিয়েন্স শাটডাউন চলতেছে, রেমিডিয়েন্স শাটডাউন। এটা কেন? অর্থাৎ আমরা, এটা হচ্ছে যে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা বাংলাদেশে যখন যাব, যাওয়ার সময় আমরা 3টা মোবাইল কিনে নিয়ে যেতে পারবো, 3টা আচ্ছা। মোবাইল নিজের টাকা দিয়ে নিতে পারবো। হুম দেন 2 মাস যাওয়ার পর পরে 2 মাস যাওয়ার পরে এই মোবাইলগুলো রেজিস্ট্রেশন করতে হবে। তা আমি আমার টাকা দিয়ে মোবাইল সৌদি আরব থেকে কিনতেছি বা মালয়েশিয়া থেকে, যে যেখান থেকে কিনতেছি, হুম। কেনার পরে যদি আমি বাংলাদেশে রেজিস্ট্রেশন করতে হয়, তাহলে সে বলতেছে সেখানের মধ্যে তাকে কি করতে হবে, ট্যাক্স ব্যাট দিতে হবে। ও কি রে ভাই, আচ্ছা আচ্ছা। আমি বিদেশ, তো আমি বিদেশ থেকে মোবাইল কিনে নিয়ে যাচ্ছি আমার পরিশ্রমের টাকা। আমরা মানে মনে করেন যে এই যে কিছুক্ষণ আগে যে একজনে বলছিল যে ভাই আমার এখনো ট্রেনিং মানে ক্লাস ইয়ে চলতেছে, ওনার কাজ হুম। চলতেছে, ডিউটি চলতেছে। ঠিক আছে, সেম আমারও। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ানোটা, এটা আপনি নিজেও জানেন যে একজন ইমাম সাহেব রাত্রে ঘুমানোর পরও তার টেনশন কাজ করে, না জানি ফজর আজান হয়ে গেছে। কঠিন টেনশন। বিশাল ভাই, এটা মানে মনে করেন যে বিশাল বড় একটা দায়িত্ব। আমার মোবাইলের মধ্যে 11টা অ্যালার্ম দেওয়া, 11টাই। আল্লাহ। বুঝতে পারছেন? কেননা কখনো কখনো এমন হয় যে 10 মিনিট আগে যদি বুঝতে না পারি, হুম চাই কেউ আসে নাই, কিন্তু আমার এটা তো তো দায়িত্ব, আমার কি করতে হবে। তো সেম আপনাকে যেটা বলবো যে আপনি আপনার কনসেপ্ট ঠিক রেখে আপনি কন্টিনিউ করে যান। স্টুডেন্ট সংখ্যা ডাজন্ট ম্যাটার, যদি 10 জনও থাকে, 10 জন দিয়ে আপনি কন্টিনিউ করে যাবেন। জি। একটা সময় এসে ইনশাল্লাহ 3 বছর শেষ অলরেডি আপনার ইতিমধ্যে। আপনার তো ইয়ে করার দরকার, আপনার ওই যেটাকে বলে বর্ষপূর্তি, বর্ষপূর্তি তো আপনার করা দরকার। হ্যাঁ, করবো ইনশাল্লাহ আর করবো। আপনি, হ্যাঁ, আপনি এটা কত সালে শুরু করছেন এবং কত তারিখ শুরু করছেন, এটা কিন্তু আমাদের গ্রুপে যারা আছে অনেকে কিন্তু জানে না। হ্যাঁ হ্যাঁ, এটা জানানো দরকার। 3 বছর,
হ্যাঁ, আপনি জানাই দিবেন, ঠিক আছে? জান, আপনার লোগোটা অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে আপনি যে ইয়ার থেকে, সমুদ্র থেকে আপনার যে লোগোটা ইয়া করছেন, ঠিক আছে, সেটাও আমি দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এই যে মানে পানির নিচ থেকে আপনার লোগোটা ভেসে উঠতেছে যে। আচ্ছা, আচ্ছা।